এখন আমাদের মাঝে আমাদের ওমরার নূর হজ কাফেলার হাজিদের আজকে আমাদের বাড়ি যাওয়ার ডেট হয়ে গেছে, দেশে যাওয়ার। ওমরা হজ শেষ করে দয়াল নবীজির রওজা মোবারকে মদিনাতুল মুনাওয়ারা সোনার দয়াল নবীজির রওজার সহ রিয়াজুল জান্নায় আমাদের সকলের পারমিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের দেশের উদ্দেশ্যে রওনা হব, যেহেতু আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আর থাকার কোনো সুযোগ নাই। থাকতে তো মনে চাই সবারই, কিন্তু আমরা থাকতে পারতেছি না। আমাদের এই অনিচ্ছাকৃতভাবে আমাদের যেতে হবে, না যাই কোনো উপায় নেই। তাই সবারই মতামত নিলাম। এখন আমাদের সামনে করবেন যে এই কাফেলায় এসে আমরা যে নিয়তে আসলাম ওমরা করতে, আমরা কি পাইলাম আর কি, এই বিষয়ে একটু হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ ফারুকী সাহেব, মানিকগঞ্জ জেলার মানিক। সকলবেলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একবার বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ তোগুলো অনেক করে দেবো সকলে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা। আল্লাহ বলেন আমার নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত কি করি, বাড়িয়ে দিই। আল্লাহর নিয়ামতের কি শেষ আছে নাকি? না। আমরা আসছি আল্লাহর কাবাঘর তওয়াফ করলাম, আসতে সুমা দিলাম, যা কিছু দিলাম সবকে আল্লাহর নিয়ামত। এবারতে কালিল মানে কাসির কানা মুক্তাসির, এক কথাই আমরা সব যারা পাওয়ার পাইছি সেটা হলো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটা হলো সবচেয়ে বড় পাইছি সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে যে দেয় সে আমার রওজা মোবারক যারা জিয়ারত করে বা সালাম দেয়, রিয়াজুল জান্নাতুল বাকিতে 2 রাকাত নামাজ পড়ে সারাজন জান্নাতের টিকিট নিয়ে গেল, আল্লাহ তাআলা বেগুনা মাসুম করে দেয়। কিন্তু বেগুনা মাস 2টা গুনাহ মাফ করবো না। একটা হলো হকুল ওয়ালিদাইন, হকুল্লাহ আল্লাহর হকটা মাফ করবো, হকুল ওয়ালিদাইন হকুল নাস, মানুষের হক আর পিতামাতার হক নষ্ট হলে আল্লাহ এই গুনাহ মাফ করবো না। ইনশাআল্লাহ আমি নিজের দণ্ড মনে করি আমি কারো চাইরে না পয়সা মাইরে খাই নেই। আমি হজ আসলে যার কাছে ঋণ ছিলাম সম্পূর্ণ ঋণ পরিশোধ করে আসছি, আমার কাছে কেউ চাইরে না পয়সা পাবে না। আমি কারো জমিন দূর করে দখল করে খাইনি। আমার 100 বিশ্বাস আল্লাহ নিষ্পাপ করে বাংলাদেশে পাঠাইতেছে এবং আমার হজের কাফেলা যারা আমার মতো নিষ্পাপ করে আমরা স্বদেশ ফিরে যাইতেছি আলহামদুলিল্লাহ। আমরা যে কয়েকদিন বেঁচে থাকি কোরআন সুন্নাহ মোতাবেক নেক বলবো না, গীবত করবো না, আর পাপের ভিতরে জড়াবো না। আমরা এই নিয়ত মদিনা সোনার মদিনা থেকে করে যেতে চাই। কে রাজি আছেন? কে হাত উজা করে আমরা ধরে রাখতে চাই। কি বলেন ঠিক না? বড় হজ করার জন্য নিয়ত আমি নিয়ত করছি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। আমি আলহামদুলিল্লাহ। আমার শেষ কথাটা হলো আল্লাহ যেন আমাদের পরিষ্কার করে দিলেন, আমরা যেন আর ধুলাবালি না জড়াই। কথা বুঝছেন না? আমরা যেন এই হজটা এরা যেন আমরা পবিত্রতা ধরে রাখতে পারি। আল্লাহ আমাদের কাফেলার সকলকে তৌফিক দান করুক, আমিন। আর হাসানের ব্যাপারে এত সামনাসামনি প্রশংসা করা ঠিক না। আমরা আগে থেকে যে হাসান নূর হজ কাফেলার উনি করে মানে মুআল্লিম, আমরা তার সাথে এসে খুবই শান্তি পাইছি। আমি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলতেছি, আপনার আমার কাফেলার সকলের উদ্দেশ্যে বলতেছি, আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ যদি আসতে চায়, আমরা এসে যেহেতু ভালো লাগছে শান্তি পাইছি, তারা যেন হাসান সাহেবের মাধ্যমেই এই কাফেলায় বড় হজ অথবা উমরা হজে আসে। আমরা এই ব্যাপারে সকলে হোটেল আমাদের কোনো সমস্যা হয় নাই ইনশাআল্লাহ। দূরে জায়গায় মক্কা মদিনা এবং আমরা কাছাকাছি হোটেলে থাকছি। আমার হোটেল থেকে নামলেই মদিনা রওজা শরীফের ছাতিগুলি দেখা গেছে, আর কাবাগর ওখানে কাছেই ছিলাম। মোট কথা গল্পের কোনো কথা না, ভালো ইসলাম ইনশাআল্লাহ। কি বলেন ঠিক না বেঠি? যে আল্লাহ হাসানকে হায়াত দারাজ করুক, দীর্ঘজীবী করুক, বেশি করে মানুষদেরকে সোনার মদিনা আল্লাহর ঘর খেদমত করতে পারে তৌফিক আল্লাহ হাসানকে দান করুন। আর আরাকুলকে যার যার আপন আপন গন্তব্যস্থানে দয়াল নবীর উসিলায় পৌঁছার তৌফিক আমিন নিরাপদে। আমার আর একটাই হল, আমার মনটা আমি গতকাল জিজ্ঞেস করছি গোলাপ ভাই আপনাদেরকে জান্নাতুল বাকিতে নিছিলেন নাকি? যখন উনি বলছে নিচে, তখন আমি হাসান সাহেবের কাছে বলছি আমার মনটা আজকে সোলানা ফ্রেশ হয়েছে। ওনারা যদি না যাইতে পারতো তাহলে একটা মনে কষ্ট, কিন্তু ওনাদের তো থাকতোই, আমাদের কিন্তু এখন ক্লিয়ার। আমাদের মনে ইনশাল্লাহ আমার মনে কোনো 2 নম্বরই নাই। আমার মনে খুব ফ্রেশ, আমি খুব খুশি, আমার স্ত্রী খুব খুশি, সেও নিয়ত করছে
আবার আসবো বলে বলছে। যাক, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে নিয়ত করছে আমি হজে গেলে হাসান ভাইয়ের সাথেই যাব। এটা আমার মেয়ে আমার মোবাইল ফেরে বলছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো কবুল থাকেন, করুন। সুস্থ থাকেন, বেঁচে থাকলে আবার এরকম একত্রিত কবে হতে পারো জানেন। রব ভাই যদি ভুল করে থাকি তার সালাম ভাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই মাপ চাইতেছি, মানে কারো মনে কোনো কষ্ট লাগলে মাপ করতেছি। হ্যাঁ সবাইকে সবাই ক্ষমা করে দেবেন। সবশেষে বলতে যে শোনেন, সবশেষে কথা হলো কি যে আমার মোল্লা, আমাদের গোলাপ ভাই, তারপরে এই যে মাওলানা তাজুল ইসলাম ভাই, মহাজন সাহেব, এই তিনজন কিন্তু এই রিয়াদুল জান্নার পারমিট পাওয়ার পরও আমাদের কথা ছিল একসাথে আমরা যাব। তারা আমার কথা না শোনার কারণে তারা পিছায় গেছে, বা সময় মতো যাইতে পারে না, বিধায় ঢুকতে দেয় না। এখানে আমাদের দোষ ছিল না, এটা তাদের ভুল করার কারণে, না বুঝে ভুল করার কারণে হয়েছে। কিন্তু আমি আপনাদের সাথে রাগারাগি করার পরে আমি কিন্তু সাথে সাথে ফোন দিয়ে বলছি, যেখান থেকে আমরা পারমিট নেই কোম্পানিরে, যে ভাই এই তিনজন মানুষ যে কোনো কারণে তারা ঢুকতে পারে নাই, পিছিয়ে পড়ে গেছে, আপনি যে কোনো মূল্যে আমার এই পারমিট আপনার করে দিতে হবে। দাদার সাথে ছিল, আমার এটা পারমিট করে দেওয়া লাগবে, যেমনে দেন, যে কেমনে পারেন জানি না, আমার দিতে হইব। এই 3 দিন ধরে চেষ্টা করার পরে আল্লাহ রহমতে কিছু খরচ হয়েছে, তার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে এই রিয়াদুল জান্নার পারমিটের ব্যবস্থা করছেন। আল্লাহর কাছে আমিও শুকর আদায় করি, কারণ আমি বিশ্বাস করি যে আপনারা তিনজন যদি এই রিয়াদুল জান্নায় না যাইয়া বাড়িতে যান, তো আপনাদের যেমন কষ্ট লাগবে। আমি আপনাদের সবাইরই ভালোবাসি, এখানে কেউ আমার শত্রু না, সবাই আমি ভালোবাসি, সবার জন্যই চেষ্টা করছি যাতে সবাই ভালো থাকেন বা ভালোভাবে চলেন, কেউ যেন আমার কষ্ট না পান, এই চেষ্টাই আমি করছি। তারপরে আমার চলার বা এই আমি যেমন, আপনারা যেমন মুসাফির, আমিও কিন্তু মুসাফির, তবে আপনারা যার যার নিজের দায়িত্ব নিয়ে আসছিলেন, একজনের চিন্তা, আর যারা স্ত্রী নিয়ে আসছেন, যেমন দাদাই দাদি নিয়ে আইছে, দাদির চিন্তা একটু আছে, আর আমার চিন্তা হলো পুরা কাফেলার চিন্তা। আমার দায়িত্ব, এই যে দায়িত্ব বেশি, এই জন্য চিন্তা বেশি। আমি এবার নিয়ত করছিলাম যে হোটেল 2 দিন চেনানোর পরে রিয়াদুল জান্নার পারমিট শেষ কইরা তারপরে আমি কি করুম, আমি হলো মদিনায় পড়ে থাকবো মসজিদে, কিন্তু দায়িত্বের খাতিরে পারি নাই। তারপরে মাঝে মাঝে যখন সুযোগ পাইছে গেছি, যখন সুযোগ পাইছি রওজায় চলে গেছি, রওজায় যাইয়া সালাম দিছি, সবার জন্য নালিশ করছি, সবার জন্য। আমি একার জন্য দোয়া করি না কখনো, আপনাদের সবার জন্য দোয়া করছি, আপনাদের পরিবার জন্য দোয়া করছি, যারা সালাম দিছে তাদের সালাম আমি পৌঁছায় দিছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই ওমরা হজ কবুল করেন। মদিনাতুল মুনাওয়ারা আমার দয়াল নবীজির পাক কদম মোবারকের হাজিরা যেন কবুল করেন, বলে আমিন। দয়াল নবীজি জাল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজার কিনারে হাজির হবে, আমি রাসূল তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি তো দেখছেন আমার সাথে যারা গেছেন রওজা, আমি পাশে নিয়ে গেছি, মুফতি সাহেব আমি পাশে নিয়ে গেছি, একদম রওজার পাশে নিয়ে গেছি না, রিয়াদুল জান্নার একদম কাছে, এখানে যে আমরা সালাম দিছি, কথা বলছি, দোয়া করছি। আজকে সকালে একবারে সবচেয়ে বেশি কাজ দেখেছেন, জি কাছে কে গেছেন। আমরা ওই যে এই 12টা 11টার সময় গেছিলাম, 9:30 10টার সময় গেছিলাম, একদম লোক কম, একদম কাছের থেকে সালাম দিয়ে আসছি, আমি আর এই মামু। মামু কই, মামু আর আমি, এই যে মামু, আমার মামু, আপনারা দেখে রাখেন, এই হলো আমার মামু, এটা আমার মানে বাপের শালা আর কি, অরিজিনাল শালা, এই জন্য আমার মামু। আপনারা যারা এই মামুর খোঁজ নেবেন তাকে পরিচয় করাই দেই, এটা আমার একদম অরিজিনাল মামু, বাড়ি আমাদের কাছাকাছি, আমার সাথে ওমরায় আসছে, আমার কাকার সাথে। তো যাই হোক, আপনারা যারা আসতে চান নির্দ্বিধায় আসতে পারেন, আল্লাহর রহমতে। আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, সুস্থ রাখে, সর্বোচ্চ সেবা পাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আমিন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, নিরাপদে নিশ্চিন্তে সুন্দরভাবে সফলভাবে আমাদের আপনজন বাড়িতে যেন পৌঁছায় দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।